হ্যালো বন্ধুরা, আজকে সরস্বতী পুজো উপলক্ষে সারাদিন কি করলাম সেটাই তোমাদের জানালাম। তোমরা তো দেখেছো সকালে আমি ভিডিও ছেড়েছি, বাড়িতে পুজো হয়েছে। তারপর দুপুরে এই যে আমার ছোট ছেলে যেখানে পড়ে কোচিং সেন্টারে, সেখানে সব বড় করে সরস্বতী পুজো হয়। প্রত্যেকবারই সরস্বতী পুজো হয় বড় করে, তা প্রতিবার যাওয়া হয় না, তাই এবার ভেবেছি যাব। এই যে আমরা চলে এসেছি, এই দেখো সামনের গেটটা তোমাদের দেখাচ্ছি। এখানে সবার বসার ব্যবস্থা করেছে। এখানটা আমার ছোট ছেলে কোচিং করতে আসে। আর চলো তাহলে আমরা গিয়ে আগে প্রতিমা দর্শন করি। সরস্বতী প্রতিমাটা কেমন হয়েছে তোমরা দেখে বলো। এই দেখো খুব সুন্দর সাজিয়েছে। এই যে সামনের থেকে তোমাদের একটু মায়ের মুখটা দেখাচ্ছি, দেখো তোমরা দেখেই বলো কেমন হয়েছে। আর বড় করে পুজো হয় যজ্ঞ করে। এই দেখো প্রতিমা দর্শন হয়ে গেল। এখন আমরা একটু প্রসাদ খেয়ে তারপরে আবার কোথায় যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো এখানে দিয়েছে পোলাও আর কাবলি ছোলার ঘুগনি, তারপর দিয়েছে আলু দিয়ে মটর দিয়ে পনিরের রসা, তারপর খেলাম চাটনি, মিষ্টি আর পাঁপড়। খেয়ে বেরিয়ে পড়লাম। এই দেখো তোমাদের আবার দেখাচ্ছি। বলো তো এটা কোথায় এলাম? এটা হলো ফালাকাটা কলেজ। ফালাকাটা কলেজের প্রতিমাও দর্শন করব, ওখান থেকে ঘুরে তারপরে এখানে এলাম। এই দেখো দেখে বলো এখানকার প্রতিমাটা কেমন হয়েছে। এই দেখো খুব সুন্দর হয়েছে। আমার কাছে তো ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে। এইখানটা মায়ের মুখটাও তোমাদের একটুখানি বড় করে আমি দেখাচ্ছি। মায়ের মুখটা তোমরা দেখো। এই দেখো খুব সুন্দর হয়েছে প্রতিমা। এই দেখো চতুর্দিকের একটু পরিবেশটাও তোমাদের একটু দেখাচ্ছি। খুব সুন্দর লাগছে, লোকজনে ভরপুর, সবাই সেজেছে, খুব ভালো লাগছে। আর যেহেতু এই কলেজেই আমাদের পড়াশুনো, সুতরাং এই কলেজের প্রতি একটা মায়া এখনও রয়ে গেছে। তো অনেক দিন পরে আমার আশা হলো। এই দেখো সম্পূর্ণটাই তারই তুলে ধরছি। এই আমাদের সময়কালে সরস্বতী পুজো যেভাবে হয়েছিল এবারও সেভাবেই বড় করে মাঠের মধ্যে প্যান্ডেল করেই পুজো হয়েছে। আমাদের সময়ও এইভাবে করেই পুজো হতো, ঠিক এই জায়গাটাই। সবাই নাচছে সেটাও দেখো।